আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক মূল্যায়ন এবং আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নিয়ে অসাধারণ একটি বার্তা প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা। পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে আসছে সংশোধন। বার্ষিক পরীক্ষায় উদ্দীপক সহ ও উদ্দীপক ছাড়া প্রশ্ন। পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণদাবির মুখে 2023 খ্রিস্টাব্দে শুরু করা নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত 1 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান সরকার। একই পরিপত্রে পাঠ্য বই সংশোধনের বিষয়েও নির্দেশনা প্রকাশ করা হয়। পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেন। তার নির্দেশনায় চলতি সপ্তাহেই সংশোধিত পরিপত্র জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে জানতে চাইলে দৈনিক আমাদের বার্তাকে শিক্ষা উপদেষ্টা বলেন, ওই পরিপত্রে কিছুটা অস্পষ্টতা আছে, সেটুকু আরও স্পষ্ট করা হবে। ওই পরিপত্রে বলা হয়েছিল, বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতাভিত্তিক কারিকুলামের উপর লিখিত, যাকে আমরা নতুন কারিকুলাম বলে জানি, সেখান থেকে সংশোধন করে 2025 খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তার কয়েকটি কারণ ছিল। একটি হচ্ছে সময় স্বল্পতা, দ্বিতীয়টি হচ্ছে ইতিমধ্যে সেই বইয়ের টেন্ডার হয়ে গেছে, তৃতীয়ত পূর্ববর্তী বইয়ের কিছু চ্যাপ্টার নতুন শিক্ষাক্রমেও যেতে পারে। কিন্তু দেশের শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com ও শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও 1 বছর ভুগবেন কেন শীর্ষক কলাম সম্পর্কে দৃষ্টি আকৃষ্ট হলে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা পুরনো কারিকুলামেই যাব। এই ক্ষেত্রে টেন্ডারে সমস্যা হলে সেটিও দেখব এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। প্রসঙ্গত, গত 1 সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে। প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে, কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া। তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয়। প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর, ম্যাচিং, বহু নির্বাচনী অর্থাৎ MCQ, কমপ্লিটিং, ব্যাখ্যাকরণ, কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা, একটি বিষয় কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোন বিষয়ের উপস্থাপনা ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি। জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। শীঘ্রই এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে। তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন নিয়মিত ক্লাস করা, উপরে উল্লেখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আবারও নতুন করে পাঠ্যপুস্তক এবং মূল্যায়ন পদ্ধতি সংশোধন করা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কীরকম হবে সে সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা পাচ্ছি। এ বিষয়ে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।